আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ১৬তম বিসিএস পরীক্ষার ইংরেজি প্রশ্নের সমাধান দেখব। তো চলুন শুরু করা যাক। দ্য ওয়ার্ড ইমবাইব মিন্স টু ড্রিঙ্ক। ইমবাইব শব্দের অর্থ হচ্ছে টু ড্রিঙ্ক বা পান বা হজম করা, শুষে নেওয়া, আত্মসাৎ করা অর্থেও ইমবাইব ব্যবহৃত হয়। দ্য ওয়ার্ড হোমোজেনাস মিন্স অফ দ্য সেম কাইন্ড। হোমোজেনাস শব্দের অর্থ হচ্ছে সমগোত্রীয় বা সমজাতীয় বা সমজাতিক। হোমোজেনাস ইংলিশ মিনিং হচ্ছে অফ দ্য সেম কাইন্ড, অ্যালাইক। তো বাংলা মানে হচ্ছে সমজাতীয়, সমজাতিক, সমঘন বা সমমাত্র। দ্য সিনোনিম অফ জেনেসিস ইজ। জেনেসিস শব্দের অর্থ কি? জেনেসিস শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক বিন্দু বা যেখান থেকে সূচনা ঘটে। তো এটা হচ্ছে সিনোনিম হিসেবে বিগিনিং হবে। জেনেসিস দ্য অরিজিন অর মুড অফ ফরমেশন অফ সামথিং, অর্থাৎ কোনো জিনিসের উৎপত্তি বা যেখান থেকে কোনো জিনিসের সৃষ্টি হয়। তো সূচনা বা প্রারম্ভিক অর্থে আমরা জেনেসিস ব্যবহার করি। এর সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে অরিজিন, সোর্স, রুট, বিগিনিং, কমেন্সমেন্ট। কমেন্সমেন্ট মানে হচ্ছে যেখান থেকে সূচনা ঘটে, কমেন্স মানে শুরু করা। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু এনভায়রনমেন্ট। ইকোলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে বাস্তু সংস্থান সংক্রান্ত, যেটা হচ্ছে পরিবেশ দূষণ সংক্রান্ত অথবা পরিবেশ সংক্রান্ত। সুতরাং এটা রিলেটেড টু পরিবেশ বা এনভায়রনমেন্ট। আর ডেমোগ্রাফি হচ্ছে জনসংখ্যা তত্ত্ব, যেটা জনসংখ্যার সাথে রিলেটেড। পলিউশন হচ্ছে দূষণ, যেটাও পরিবেশের সাথে সম্পর্কিত, তবে ইকোলজির সাথে সরাসরি না। অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল, অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থ পরিবেশ। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এইখানে যে চারটা অপশন আছে, কারেক্ট হচ্ছে এইটা। বাকিগুলো কেন নয় সেটা বলি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার। এখানে অফযুক্ত যে কোনো সাবজেক্টের, অর্থাৎ অফের প্রথম এবং শেষের অংশযুক্ত সাবজেক্টের ভার্ব হয় হচ্ছে সেই অফের পূর্ববর্তী অংশের যে শব্দ থাকে সেই অনুযায়ী। সুতরাং অন যেহেতু আছে, মানে আমার ফ্রেন্ডদের মধ্যে একজন, তাহলে একজন এখানে সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। তো এখানে যেহেতু সিঙ্গুলার নেই, এটা হবে না, এটা হবে না। এইটা কেন হবে না? ফ্রেন্ডদের মধ্যে একজন, তো একজনের মধ্যে তার একজন হয় না, মানে আমার ফ্রেন্ড তার একজন, মানে বিষয়টা কেমন হলো না? আমার ফ্রেন্ডদের মধ্যে একজন, মাই ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। তাহলে এই অন অনুযায়ী এখানে হবে হচ্ছে ইজ এ লয়ার। ওকে, তো সূত্র হচ্ছে অন অফের পরে নাউন প্লুরাল হয়, অন অফের পরে নাউন প্লুরাল হয় এবং ভার্ব সিঙ্গুলার হয়। তাই সঠিক বাক্যটি হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। দ্য কারেক্ট প্যাসিভ অফ শিলা ওয়াজ রাইটিং এ লেটার ইজ। এইটা হবে হচ্ছে এ লেটার ওয়াজ বিং রিটেন বাই শিলা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টিভ সাবজেক্টিভ ফর্ম, অ্যাম বিং, ইজ বিং, আর বিং, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ঠিক সেইভাবেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেহেতু আমাদের অপশনে দেওয়া আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াজ বিং, ওয়ার বিং ব্যবহার করেই প্যাসিভ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে হচ্ছে দ্য শার্ট হুইচ হি বট ইজ ব্লু। তার শার্টটি যেটা সে কিনেছিল সেটা নীল রঙের ছিল। তো এইখানে এইটাও গ্রামাটিক্যালি কারেক্ট, বি নাম্বার। কিন্তু যেহেতু এটা বস্তুবাচক সাবজেক্ট আছে, সেহেতু হুইচ আমরা কানেক্টর হিসেবে ব্যবহার করব, রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব। অ্যান্টিসিডেন্ট বস্তুবাচক হলে রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত হুইচ বসে, যেটা বললাম আর কি। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? তো এইখানে কি হবে? গ্রামাটিক্যালি এইটা হচ্ছে সঠিক, কারণ যখন হয় দ্বারা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু করব তখন হয় প্লাস অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, হয় প্লাস অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর প্রিন্সিপাল ভার্ব, তারপরে অবজেক্ট বসে, যেটা হচ্ছে আমরা এই যে স্ট্রাকচারে বেসিক স্ট্রাকচার যেটা সেখানে দিয়ে দিয়েছে, এবং তারপরে কোশ্চেন মার্ক। তো সেই অনুযায়ী ডি সঠিক। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ এ কারেক্ট প্রভাব? এইখানে একটা প্রবাদ আছে, সেটা কোনটা সঠিক? এখানে আমরা বলতেছি ডি নম্বর সঠিক। তো কয়েকটি ফেমাস কোটেশন আছে আলেকজান্ডার পোপের। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্পবিদ্যা ভয়ঙ্কর।
টু err is human, forgive is divine. মানুষ মাত্রই ভুল করে, আর forgive is divine এর সম্পূর্ণ অর্থটা মনে নেই পড়তে। Fools rash in where angels fear to tread. Which of the following sentence is correct? I forbade him to go. Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে, অর্থাৎ forbid এরপরে from এবং to দুইটাই বসতে পারে। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যেতে নিষেধ করা অর্থে forbid to go ব্যবহৃত হয়েছে, তাই আমরা সঠিক উত্তর হিসেবে to ধরে নিচ্ছি। মূল পরীক্ষায় আপনাদের বিবেচনা থেকে উত্তর করবেন, তার মানে এটা আপনাদের উপর নির্ভর করতেছে। In which century was the Victorian period? এটা 19 শতকটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ 1801 থেকে 1899 পর্যন্ত। The romantic period of English literature is 1798 to 1832. It belongs to the first half of the 19th century. The Victorian period of English literature is এই যে 1832 থেকে 1901 পর্যন্ত, যেটা হচ্ছে 19th সেঞ্চুরির মধ্যে পড়ে। A person who writes about his own life, এটাকে আমরা কি বলবো, যে নিজের জীবনী লেখে, সেটা হচ্ছে আমরা যদি কারো জীবনী লিখে দেই সেটাকে আমরা বলবো বায়োগ্রাফি। কেউ যদি নিজেই লেখে নিজের জীবন, দিস ইজ অ্যান অটোবায়োগ্রাফি। A person who writes about one's life, biography. A person who writes about his own life, autobiography. তার মানে কোনো ব্যক্তি যদি অন্যের জীবনী লিখে দেয় সেটা হচ্ছে বায়োগ্রাফি, আর ব্যক্তি যদি নিজের জীবনী লেখে সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, তার নাটকের জন্য কিন্তু সে বিখ্যাত ছিলেন শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার was an English dramatist and poet of the 16th century. He is known mostly for his plays বা নাটকের জন্য। A pilgrim is a person who undertakes a journey to a holy place, অর্থাৎ তীর্থযাত্রী যাকে বলে, সে হচ্ছে holy place কিংবা পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। Something which is obnoxious means that it is, মানে কোনো কিছু যেটা হচ্ছে extremely unpleasant, তাকে আমরা কি বলতে পারি, সেটাকে অবশ্যই এক্সট্রিমলি আনপ্লেজেন্ট হিসেবেই দেখাইতে পারি আমরা, যেটা হচ্ছে আমাদের কাছে অসহ্য মনে হয়, অসুখকর মনে হয়। সামথিং দ্যাট ইজ ফ্রেশ ইজ সামথিং, মানে যেটা ফ্রেশ সেটা কি মিন করে, সেটি হচ্ছে প্রেজেন্ট। ফ্রেশ ইংলিশ মিনিং হচ্ছে অফ ফুড রিসেন্টলি মেড অর অবটেইন, অর্থাৎ একদম টাটকা সবজি কিংবা খাবারকে বোঝাচ্ছে, নট চাইনিজ, বাসি নয় এরকম। তো সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট বলতে পারি। এ ফ্যান্টাসি ইজ, ফ্যান্টাসি কি, অ্যান ইমাজিনারি স্টোরি। ফ্যান্টাসি হচ্ছে কল্পনা করা, তো ইমাজিনারি স্টোরি হচ্ছে কোনো ঘটনা বা কোনো অ্যাক্টিভিটিকে কল্পনা করা। অ্যান অর্ডিন্যান্স ইজ, অর্ডিন্যান্স হচ্ছে একটা ল, অস্থায়ী আইন। অর্ডিন্যান্স হচ্ছে রাষ্ট্রপতির হচ্ছে বিশেষ ক্ষমতা বলে পরিণত আদেশ। এখন এই অর্ডিন্যান্স কিন্তু অস্থায়ীভাবে আইন হিসেবে কাজ করে, কিন্তু এটা যখন পার্লামেন্টে পাস হয় অর্ডিন্যান্স, অস্থায়ী অবস্থা জরুরি অবস্থা ঘোষণার পর সেইটা আবার আইনে পরিণত হয়। তো অর্ডিন্যান্স হচ্ছে এক প্রকার আইন। অ্যান অথরিটেটিভ অর্ডার, এই অর্ডিন্যান্স কিন্তু আবার সবাই করতে পারে না, জারি করতে পারে না। অথরিটেটিভ কর্তৃত্ব যাদের থাকবে তারা করতে পারবে। বিশেষ ক্ষমতা বলে পরিণত আদেশ, নিয়ম, বিধি ও হুকুমকে অর্ডিন্যান্স বলে। তো এটাকে ডিক্রিও বলা হয়, মাঝে মাঝে ল, ইনজাকশন বলা হয়, কমান্ড বলা হয়, অর্ডার, রুল ইত্যাদি নামে বলা হয়। থ্রি স্কোর ইজ 3 times 20. 1 score is equal to 20, so 3 score is equal to 3 times 20. The antonym of indifference is, indifference শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা বা অনীহা, বিতৃষ্ণা, বৈরাগ্য। তো এখানে অ্যান্টোনিম চেয়েছে, তাহলে কম্প্যাশন। কম্প্যাশন শব্দের অর্থ কি? কম্প্যাশন শব্দের অর্থ হচ্ছে কোনো বিষয়ে মনোযোগী হওয়া। তো এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।